সকাল যেন ভোর হতে না হতেই গড়িয়ে সন্ধে। সারা রাত টুপটাপ বৃষ্টির পরেও গোমড়ামুখো আকাশ। ভ্যাপসা গরম কমে ভোরের শহরে ভিজে হাওয়ার শিরশিরানি। আবহাওয়া দফতর জানিয়েছে বৃষ্টির এমন নিয়ম ছাড়া বেখাপ্পা দুষ্টুমি চলবে আরও। প্রতিদিনের ব্যস্ত শিডিউলে সামান্য কাটছাঁট। তাই বৃষ্টির এই খামখেয়ালিপনায় খুশি টলিউডের অনেকেই। ছোটবেলায় যখন এটা দেখতাম সকালবেলা চারিদিক অন্ধকার, বৃষ্টি পড়ছে, তখন আরেকবার লেপ-মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়তাম এবং ভাবতাম যে আজকে নিশ্চয়ই স্কুলে রেনি ডে ডিক্লেয়ার করা হবে। রেনি ডে দিনটা আমাদের কাছে ভীষণ স্পেশাল ছিল, যে সেই দিনে স্কুল যাওয়া মানে মুফাতে একটা ছুটি আর কি। তো এখনো ভাবি যে আজকেও যদি আমাদের সব জায়গায় রেনি ডে করে দেয় তাহলে আর কাজে যেতে হবে না। এত রোমান্টিক হতে ইচ্ছে করে যে একদম বেরোতে ইচ্ছে করছে না, এখন খালি রবীন্দ্রনাথের গান, বর্ষার গান মাথায় ঘুরছে। এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়, এমন দিনে মন খোলা যায়। তবে সকলেই একমত নন। ভাদ্র মাসের এই অঝড় বর্ষণে বরুণ দেবের ওপর বেজায় ক্ষুব্ধ কেউ কেউ। বৃষ্টির প্রতি যে আমার খুব গভীর অনুরাগ আছে তা নয়, বৃষ্টি খানিকটা অপছন্দই করি, কারণ শহুরে জীবন আমাদের তাদের যত না কাজে লাগে তার সাথে অকাজে বেশি আছে। বৃষ্টির পরে রাস্তাঘাটের অবস্থা যেরকম হয়, জল জমে রাস্তা খারাপ হয়ে, এটা খুবই বিশ্রী ব্যাপার হয়। আর খুব একটা অনুরাগ নেই বৃষ্টির প্রতি আমার। শিডিউল পুরো ঘেঁটে একসা হয়ে গেছে। আমরা আসলে শুটিং শুরু করেছিলাম আমার নতুন ছবির শুটিং গত 10 তারিখ থেকে। অলরেডি 3 দিন শুটিং ক্যান্সেল হয়েছে বৃষ্টির জন্য, এবং আজকেও সকাল থেকেই শুটিং হওয়ার কথা ছিল। তো আমি 1 ঘন্টা আগে SMS পেলাম যে শুটিং ক্যান্সেল হয়েছে। এবার জানি না এই 4 দিনের শুটিং ক্যান্সেল যেরকম হলো, এবার সেটা কোথায় কখন হবে, কারণ প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী টেকনিশিয়ানস তাদের নিজস্ব একটা শিডিউল থাকে, সেটা সম্পূর্ণ ঘেঁটে একসা হলো। কেউ আবার কাউকে না চটিয়েই সাদরে মধ্যপন্থী অবস্থান নিলেন। যখন এই বৃষ্টির সকালে যখন স্কুলে ক্লাস হয়, তখন ছাত্রদের মধ্যে উল্লাস একটু বেশি থাকে। সেটা এই প্রাকৃতিক ঘটনার সান্নিধ্যেই ঘটে কিনা জানি না, কিন্তু একটা বেশ মজার ব্যাপার হয়। চারিদিকে বৃষ্টি পড়ছে, তো তার মধ্যে অর্ধেক ভিজে, কেউ হয়তো পুরো ভিজে স্কুলে ঢুকেছে, একটা অন্যরকম অ্যাম্বিয়েন্স তৈরি হয়। গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে ইচ্ছে করে, মানে অনেক দূরে একটা ড্রাইভে চলে গেলাম বৃষ্টির মধ্যে, সেটা কিন্তু বেশ ভালো। তবে এটাও মাথায় রাখতে হবে যে বৃষ্টি হলে যানজট বেড়ে যায়। তবে অকাল বর্ষার এই জলছবি কাটিয়ে ফের রোদ ঝলমলে আকাশ দেখতেই উন্মুখ কলাকুশলীরা। এবিপি আনন্দ।